হ্যালো! আজকের ব্লগটা একটু অন্যরকম। প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠি সকাল ১০টা-১১টায়। সকাল কেমন হয় অনেকদিন দেখি না। তো আজ হঠাৎ ভোর ৪টের সময় ঘুম থেকে উঠে আমার মনে হলো একটু নদীর ধার যাওয়া যাক। আর আমার বাড়ি থেকে যেহেতু নদীর ধার খুবই কাছে, আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম নদীর ধার। তারপর নদীর ঠান্ডা ফুরফুরে হাওয়া, জলের আওয়াজ, শান্ত নিরিবিলি পরিবেশ, আমার মন প্রাণ সবটা শান্ত হয়ে গিয়েছিল। ভীষণ ভালো লাগছিল। তারপর বাড়ি আসছিলাম এই রাস্তা দিয়ে। আমি গ্রামে থাকি, তবে আমার বাড়ি থেকে কলকাতায় কিন্তু খুবই কাছে। ওই ধরো ১ ঘন্টা মতো লাগে। আজকের ভোর এই রাস্তা মাঠ দেখে মনে হচ্ছিল ছোটবেলায় আঁকার খাতায় আঁকতাম যে গ্রাম, এই রাস্তা, এই মাঠ, গাছপালা সবই সেই আঁকার খাতার ছবির মতোই সুন্দর। তারপর আজ বাড়ি এসে আমি ব্রেকফাস্টে বানালাম রুটি আর সয়াবিনের তরকারি। আর আজ ১৭ই শ্রাবণ, ভোলে বাবার জন্মদিন। আমাদের এখান থেকে সবাই নাচ গান করে করে নদীতে জল আনতে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপর দুপুরে গেছিলাম শিব মন্দির। মন্দিরে আজ প্রচুর ভিড় ছিল। প্রথমে পুজো দিলাম, তারপর সবার সাথে দেখা হলো, একটু কথা বলছিলাম। আর আজ ওখানে ভক্তদের জন্য খাবারেরও ব্যবস্থা ছিল। আমিও মা আর কাকিমার সাথে খেতে বসেছিলাম। ওখানে আজ হয়েছিল ভোগের খিচুড়ি, ল্যাবড়া আর বোঁদে। আর ভোগের খিচুড়ি তো আমার সবসময় ভীষণ ভালো লাগে, তো আজও খুব ভালো লাগছিল। তারপর দুপুরে বাড়ি এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যের দিকে উঠে খেয়েছিলাম ১ কাপ গ্রিন টি আর অল্প একটু পাঁপড় ভাজা। আর আজ ডিনারে ছিল খিচুড়ি আর ল্যাবড়া। তো আজকের মতো এইটুকুই।